উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারী ডোমারে যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি, বৃক্ষরোপণ এবং ঋণের চেক বিতরণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ডোমার উপজেলা প্রশাসন এবং বিআরডিবি আয়োজিত সোমবার 6 জুলাই সকাল 10টায় উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের করে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিআরডিবি কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। পরে উপজেলা পরিষদ হলডোমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাইলা সাইদ তন্নি। সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের ন্যায় আমাদের ডোমার উপজেলায়ও আজকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হচ্ছে। এবারে এটা প্রথম আয়োজিত হয়েছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি পল্লীর সমৃদ্ধর কথা চিন্তা করে যে এই দিবসটি উদযাপনের ব্যবস্থা করেছেন। আসলে আজকে অনুষ্ঠানের প্রতিপাদিত হচ্ছে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। পল্লী উন্নয়ন বা সামগ্রিক দেশ উন্নয়নের জন্য নারীর পাশাপাশি পুরুষ সকলকেই এগিয়ে আসতে হবে। তো আসলে আমাদের নারীদেরকে এখানে প্রশিক্ষণ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নারীরা অনেক ক্ষেত্রে পুরুষের থেকে পিছিয়ে থাকেন, এজন্য ওনাদেরকে এগিয়ে নেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় নারীদেরকে বেশি। এছাড়াও পাশাপাশি পুরুষদেরও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। আমাদের একজন উপকারভোগী উনি উপকৃত হয়েছে। উপজেলা কার্যালয়ের CA আহসান হাবিব রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, সহকারী নির্বাচন কর্মকর্তা রাশিদুজ্জামান মণ্ডল রুবেল প্রমুখ বক্তব্য রাখেন। আপনারা বিভিন্ন ট্রেনিং নেবেন, প্রশিক্ষণ নেবেন। আপনারা তো স্যাটেলাইটের ব্যক্তিগতে দেখলে কী প্রশিক্ষণ তারা দেবে। আপনার এই যদি প্রশিক্ষণগুলো ঠিক মতন নেন, আপনাদেরকে চাকরি দিতে ছুটতে হবে না, আপনারাই চাকরি দিবেন। 1975 সালের ঐতিহাসিক 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জনগণ ক্যান্টনমেন্ট থেকে বের করে নিয়ে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত করেন। জিয়াউর রহমান 1977 সালের 25 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে তিনি এসে শুরু করেন উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি। সেই ধারাবাহিকতায় তার উদ্যোগে পল্লী গ্রামের মানুষকে কর্মমুখী করার জন্য তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তিনি যুব কমপ্লেক্স, প্রত্যেকটি উপজেলা যুব কমপ্লেক্স তৈরি করেন, বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে তিনি কর্মমুখী করেন। তিনি নারীদেরকে সুসংগঠিত করে কর্মে নিয়োজিত করার জন্য নানা রকমের কর্মসূচি গ্রহণ করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে পল্লী উন্নয়ন দলের সুবিধাভোগী সদস্য আরমান হোসেন, প্রতিমা রানী তারা তাদের সফলতার গল্প উপস্থাপন করেন। আলোচনা শেষে সফল আত্মকর্মীদের মাঝে সম্মাননা স্মারক, গাছের চারা এবং সনদপত্র বিতরণ করা হয়। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে মানুষকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণের মাধ্যমে আমাদের এই গ্রামীণ অবকাঠামোকে উন্নত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমি এই জন্য কৃতজ্ঞতা জানাই আমাদের সকল সদস্যদের প্রতি, কারণ আপনারা এই প্রশিক্ষণগুলো নিয়ে কার্যক্রমগুলো পরিচালনা করে আমাদের গ্রামীণ অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন। আলোচিত মানি, শালকি নিউজ।